শুধু কুরবানি হবে কেন, যত প্রকার ইবাদত আমাদের সমাজে আমরা ইবাদত করে থাকি, যত প্রকার ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা ইবাদত যাতে আল্লাহর জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি, নুসুকির ব্যাখ্যা অনেক আছে। একটি ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে ওয়া নুসুকি অর্থ আমার কোরবানি। ওয়া নুসুকি অর্থ কি? আমার কোরবানি অর্থাৎ আমি আল্লাহর জন্য যে কোরবানিটা করব, এই কোরবানি। ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন এই পৃথিবীর বুকে যতদিন জীবিত থাকবো, যেদিন মরে যাব, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ইবাদত যাতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা যত প্রকার ইবাদত আছে, শুধু কুরবানি না। কুরবানি আসলে আমরা এটাকে বিশ্লেষণ করার জন্য ব্যস্ত হয়ে যাই, অথচ নামাজ বিশ্লেষণ করার জন্য ব্যস্ত হই না, ঠিক কিনা? রোজা আসলে বিশ্লেষণ করার জন্য ব্যস্ত হয়ে যায়, নামাজ বিশ্লেষণ করার জন্য ব্যস্ত হই না। বাৎসরিক যে ইবাদতগুলো আছে, সবে মেরাজ আসলে, সবে বরাত আসলে, লাইলাতুল কদর আসলে, এইগুলা সুষ্ঠুভাবে করার জন্য যে এত ব্যস্ততা, এত পদ্ধতি অবলম্বন করি, অথচ আমাদের দৈনন্দিন যে ইবাদতটি ছিল এর প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আছে নাকি? অনেকে নামাজে দাঁড়িয়ে কেউ তো ফ্যানের সুইচ দিয়েছে, তাকে দেখে ফ্যানের সুইচটা কে দিল? আছে না নাই? আছে না নাই? আগে দরকার ছিল কোনটা? আগে দরকার ছিল নামাজ। ফাউন্ডেশন আগে আপনার ঠিক করা দরকার ছিল। আপনি পাঁচতলা করবেন, আগে তো আপনার ফাউন্ডেশনটা মজবুত হওয়া লাগবে। ফাউন্ডেশন মজবুত নাই, উপরে তালা দিবেন, বিল্ডিং থাকবে? কি হবে? কি হবে? তছনছ হয়ে যাবে, ভেঙে যাবে। সুতরাং নামাজ এটা হচ্ছে ফাউন্ডেশন। এটা কি? প্রত্যেক ইবাদতের মূল ইবাদত হচ্ছে নামাজ। যার নামাজ নেই তার কোনো ইবাদতই নেই। কথা বুঝতে পেরেছেন? নামাজের মধ্যে আমরা সঠিকভাবে দাঁড়ানো শিখি নাই, এদিক ওদিক তাকাই। নামাজে দাঁড়িয়ে যদি উপর দিকে কেউ তাকিয়ে থাকে, তার নামাজ কি শুদ্ধ হবে নাকি? নামাজের মধ্যে তাকাইতে হবে কোন দিকে? নিচের দিকে। আমরা তাকাই কোন দিকে? উপরের দিকে। আবার ডাইনে আমি খেয়াল করি, এরকম করলে হবে? হবে না। এই জন্য ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া পৃথিবীতে যতদিন জীবিত থাকবো, ওয়া মামাতি আর যেদিন মৃত্যু বরণ করব, লিল্লাহি রাব্বিল আলামিন সেটা যাতে হয় আল্লাহর জন্য। সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহ। এই জন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। হজ যে বিষয়টি এখন চলছে, যদি কোনো ব্যক্তির বাইতুল্লাহ শরীফ যাওয়া এবং আসার মতো সামর্থ্য থাকে, ভালো করে বুঝবেন, সংসার এর খরচ ব্যতি রেখে বাইতুল্লাহ যাওয়া এবং আসার সামর্থ্য যদি কোনো ব্যক্তির থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে হজ ফরজ। এটা কখন? মুরব্বী হয়ে বুড়ো বয়সে যখন দাঁত দুটা পড়ে যাবে, চুল পেকে সাদা হয়ে যাবে, তখন ফরজ তো নাকি? তখন ফরজ না? কখন ফরজ? কখন ফরজ? আমরা কি করি? আমরা যুবক বয়সে টাকার গুজে রোজগার করি, কোটির কোটি টাকার মালিক হই, যখন অবসর হয়ে যায়, শরীর আর চড়ছে না, নড়ছে না, ছাপা মারায় সাই করতে গেলে দুইজন আফ্রিকানদের সহযোগিতা নেওয়া লাগে, ওই সময় যাই আমরা হজ করতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। শুরু থেকে আপনাদেরকে বলা হচ্ছে, কুল নবী আপনি বলুন, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য কথা বলেছেন। আল্লাহ কি কখনো নাউযুবিল্লাহ মিথ্যার আশ্রয় নিয়েছেন নাকি? ছলচাতুরির আশ্রয় নিয়েছেন নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন সর্বাবস্থায় সর্বসময় যা বলেছেন, যা করেছেন, যা পরিকল্পনা করেছেন সবকিছু হচ্ছে সত্য, ঠিক কিনা? আল্লাহ বলছেন, নিজেই বলছেন সাদাকাল্লাহ, আল্লাহ সর্বাবস্থায় সত্যের উপর প্রতিষ্ঠিত। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমাদেরকে, তোমার উম্মতদেরকে, তোমাকে সহ তোমার যত উম্মত পৃথিবীর বুকে আসবে তাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠভাবে ইব্রাহিম যেই মিল্লাতে ছিল ওই মিল্লাতকে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার জন্য যে হজের কার্যক্রমগুলো রেখে গিয়েছেন, তিনি যেভাবে কাজগুলো সম্পাদন করেছেন, যেই কাজগুলো আল্লাহ পছন্দ করেছেন, সেইগুলো আল্লাহ নবীর মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এবং সেটাকে অনুসরণ করা, অনুকরণ করা, এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়, এবং আপনিও প্রিয় পাত্র হতে পারবেন ওইভাবে কাজ করলে। আল্লাহ বলছেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠভাবে ইব্রাহিম আমার জন্য যা করেছিল হজের মৌসুমে সেইগুলো করাই তোমাদের জন্য আমি ওয়াজিব বানিয়ে দিয়েছি। আর কেনই বা তোমরা ইব্রাহিমকে অনুসরণ করবে না? কারণ ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত কখনোই ছিলেন না। ইব্রাহিম কি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন? ভালো করে বুঝবেন, তার বাবা ছিলেন একজন টাটকা মুশরিক। শুধু মুশরিক না, মুশরিকদের লিডার ছিলেন তিনি। মূর্তি নিজের হাতে বানিয়ে বিক্রি করতেন, এবং নমরুদের দরবারের সর্বশ্রেষ্ঠ যে পুরোহিত ছিল তার মধ্যে একজন ছিল ইব্রাহিমের পিতা আজর। কি কথা বুঝতে পেরেছেন? সেই মুশরিকের ঘরে জন্ম নিয়েও ইব্রাহিম আলাইহিস সালাম কখনো শিরিক করেন নাই। এই কারণে হজে যাওয়ার সাথে সাথে আমাদেরকে তালবিয়া পড়তে হয়। কি পড়তে হয়? তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা, তুমি কি হজে আসছো নাকি? তখন আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আমার প্রভু, আপনি আমাকে সম্পদ দিয়েছিলেন, আপনার সম্পত্তি আমি উপার্জন করেছি হালাল উপার্জনে, হালাল উপার্জন করে এরপরে সেই টাকা দিয়ে হজ করতে এসেছি। আল্লাহ, আমি হাজির, আপনার দরবারে হাজির আছি। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ জানি ডাক দিয়ে বলছেন, ও বান্দা, তুমি হাজির হয়েছো, হজের ময়দানে এসেছো, ঠিক আছে, ভালো কথা বুঝলাম। হজ করতে যে এসেছো, বাংলাদেশ থেকে ইহরাম পড়ার সাথে সাথে সমস্ত খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, ল্যাংটা বাবা অন্তর থেকে বাড়িতে রেখে আসছো, নাকি মনের মধ্যে করে এখানে নিয়ে আসছো, সেটা আগে বলো। সুবহানাল্লাহ। তুমি যে হজে আসছো, হজে আসার আগে আকীদা, তোমার বিশ্বাস, এগুলো ঠিক করে আসছো কিনা? মনের মধ্যে খাজা বাবাকে নিয়ে আসছো কিনা, গাজা বাবাকে নিয়ে আসছো কিনা, ল্যাংটার সাথে আসছে কিনা, পীর আসছে কিনা মনের মধ্যে? তখন আপনি উত্তর দিচ্ছেন লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ, আমি আপনার দরবারে ধর্ণা দিয়েছি, আপনার দরবারে হাজির হয়েছি, লা শারীকা লাক, আর এমন ভাবে আমি এসেছি আমার অন্তরে কোনো খাজা নাই, কোনো গাজা নাই, কোনো পীর নাই, কোনো বাবা নাই, আমার দরবারে কেউ নাই, আমার অন্তরের মধ্যে কেবলমাত্র আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবেসে হজের ময়দানে এসেছি। লা শারীকা লাক লাব্বাইক, সমস্ত শিরিক ব্যতি রেখে, শিরিককে উপেক্ষা করে, শিরিক বাদ দিয়া আমি আপনার দরবারে হাজিরা দিয়েছি। কই কথা বুঝতে পেরেছেন? আপনি আল্লাহর দরবারে হাজিরা দিবেন, অন্তরের মধ্যে যদি শিরিক থাকে আল্লাহ এই হাজিরায় সাইন করবেন না। কথা বোঝা গিয়েছে? আগে শিরিককে মুছে ফেলতে হবে। অন্তরের মধ্যে কুফরি নিয়া, অন্তরের মধ্যে শিরিক নিয়া আপনি যাচ্ছেন শয়তানকে পাথর মারতে, আবার যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়ে যাচ্ছেন, আবার ক্ষমাও চেয়ে যাচ্ছেন। শয়তান আপনাকে দেখে হাসতেছে, যেটাকে পাথর মারছেন ও বলছে, তুই তো আমার চাইতে বড় শয়তান, তুই তো আমার সাথে গাদ্দারি করছিস রে ভাই। ঠিক কিনা? এরকম বলবে কি বলবে না? বলবে। এজন্য মন থেকে সবকিছু বাদ দিয়া, তাগুতের গোলামি বাদ দিয়া, শিরিক কুফরি লিপ্ত থাকা থেকে বাদ হয়ে একনিষ্ঠভাবে যদি আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য আপনি হজ করতে যেতে পারতেন,
তাহলে জীবনে একবার হজ করার আসার পরেই তাগুতের গোলামি আপনি করতে পারতেন না। আপনার মধ্যে পূর্ণাঙ্গ রূপে পরিবর্তন চলে আসতো। আপনি গিয়েছেন, লোকে আপনাকে হাজি বলবে এই কারণে, ঠিক কিনা? আপনি হজ করতে গিয়েছেন, লোক আপনার নামের আগে যাতে আলহাজ লেখা হয় এই কারণে। অনেকে আছে আবার দেখবেন নামের আগে আলহাজ লেখা না থাকলে আবার মনে মনে মন খারাপ হয়, রাগ হয়ে যায়, ঠিক কিনা? আমার নামের আগে আলহাজ লিখলে না কেন? আমার ভাইয়েরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে বুঝলাম, আমার দরবারে তুমি হাজিরা দিয়েছো, এবার তুমি পড়ো কেন তুমি এসেছো। এবার আমরা পড়ছি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সুবহানাল্লাহ পড়ে। সমস্ত প্রশংসা কেবলমাত্র কার? আল্লাহ। প্রশংসা পাওয়ার মালিক পৃথিবীতে যত প্রকার প্রশংসা আছে, সমস্ত প্রশংসা কেবলমাত্র পাওয়ার যোগ্যতা রাখেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা আল্লাহর মতো করা যাবে নাকি? জোরে বলেন। পৃথিবীতে যত কিছু তৈরি হয়, যত কিছু সৃষ্টি হয়, এই সব কিছুর সৃষ্টিকারীর নৈপুণ্যতার পিছনে কার অবদান রয়েছে? কিন্তু আপনি একটা জিনিস সৃষ্টি করলেন, প্রশংসা কিন্তু আপনার হলে হবে না। আপনাকে যে আল্লাহ সৃষ্টি করার তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, এই প্রশংসাটাও হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? আপনি বলতে পারেন যে এই কাজটা আল্লাহ আমার মাধ্যমে সম্পাদন করেছে, আলহামদুলিল্লাহ, আপনি এটা বলতে পারেন। কিন্তু আমিই করেছি, আমার বাবার টাকা দিয়ে এটা আমি করেছি, এই অহংকার যখন আপনি করলেন, তখন তো ওই কাজের মধ্যে ভেজাল বাঁধবেই, ঠিক কিনা? আপনি একটা ভালো কাজ, উন্নয়নমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ যখন আঞ্জাম দিবেন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সেখানে কোরআন তেলাওয়াত করান, তা না করে কোরআনের সাথে হাসি ঠাট্টা তামাশা করে গান বাদ্যর আয়োজন করে যখন এই কাজটি আঞ্জাম দিবেন, সেই কাজের মাধ্যমে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে, ঠিক কিনা? এজন্য হজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শুধু হজ করি, হজ শুনিয়া দেখে অমুক হাজি সাহেব হজ করে আসছে, কি সুন্দর, হজের শিক্ষা নিতে হবে তো নাকি? এজন্য ইন্নাল হামদা, প্রত্যেক কাজে প্রশংসা হবে আল্লাহর জন্য। প্রশংসা পাওয়ার মালিক কেবলমাত্র তিনি, আপনি আমি না। কি কথা বুঝতে পেরেছেন? ওয়ান নি'মাতা, যত প্রকার নিয়ামত আছে সব নিয়ামত দান করেছেন কে? আল্লাহ। এজন্য লাস্টে আবার আল্লাহ বলেছেন লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক। লাকা ওয়াল মুলক শব্দের অর্থ হচ্ছে কেবলমাত্র, শুধুমাত্র আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক তুমি, আল্লাহ ছাড়া আর অন্য কেউ হতে পারে না। কি কথা বুঝতে পেরেছেন? লাকা ওয়াল মুলক অর্থাৎ আসমান এবং জমিনে যত প্রকার ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক, কোনো মালিকানা নেই, কোনো অংশীদার নেই, এর সাথে কোনো পার্টনার নেই, একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা যখন আপনি বিশ্বাস করবেন, আপনি বাংলাদেশ কেন, এরকম হাজার বাংলাদেশেরও যদি আপনি প্রেসিডেন্ট হয়ে থাকেন, এরপরও আপনার অন্তরে অহংকার আসতে পারে না, ঠিক কিনা? তার কারণ এই ক্ষমতার চেয়ারে আপনাকে বসিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য বলা হয়েছে ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যত প্রকার নিয়ামত আর ক্ষমতা সব কিছুর মালিক কেবলমাত্র আল্লাহ, সুতরাং আপনি প্রশংসা করবেন আল্লাহ। লাস্টে আবার আল্লাহ বলছেন সব ঠিক আছে, এবার আবারও তুই বল লা শারীকা লাক, আবারও তুই বল যে এই যে তোকে আমি এত নিয়ামত দিলাম, এত ক্ষমতা দিলাম, এত শক্তি দিলাম, মনে অহংকার এসেছে? অন্তরের মধ্যে আবার খাজা বাবা ঢুকেছে কিনা, কোনো পীর বাবাকে আবার ঢুকাইছিস কিনা? আমরা আবারও বলছি লা শারীকা লাক, হে আল্লাহ আবারও বলছি আপনার ইবাদতের মধ্যে, হজের মধ্যে কোনো শরীক করি নাই। হজের মধ্যে শরীক করি নাই তার মানে হচ্ছে আপনি যদি কোনো কাজ মানুষকে দেখাবার জন্য করেন, ওটা হচ্ছে ছোট শিরিক। ওটা কি? ছোট শিরিক। মানুষকে দেখাবার জন্য যে কোনো ইবাদত আপনি করবেন, ওটা শিরিক হয়ে যাবে, ছোট শিরিকের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ আবারও বলছেন লা শারীকা লাক, ও বান্দা তুই যে হজ করতে এসেছিস, এটা যাতে মানুষকে দেখাবার উদ্দেশ্যে না হয়,
হজ করে ফিরে যাওয়ার পরে যেন তোর মধ্যে পরিবর্তন আসে। যদি পরিবর্তন না আসে, বুঝতে হবে মানুষকে দেখাবার জন্য তুই এসেছিস, তুই শিরিক করার জন্য এসেছিস, হজ করতে আসিস। বলি না হুজুর। আমার ভাইয়েরা, এজন্য হজটা আমাদের যাতে সহিশুদ্ধভাবে হয় এদিকে খেয়াল করতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর কোনটা? এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর কোনটা? কাবা ঘর, বাইতুল্লাহ। মনে রাখবেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই সর্বপ্রথম যেই ঘর, প্রাচীন যেই ঘরটা আল্লাহ নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের দেখানো পদ্ধতি, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আদম আলাইহিস সালামকে দিয়ে যিনি তৈরি করেছিলেন, সেই ঘরটি হচ্ছে, সেই ঘরটির নাম হচ্ছে বাক্কা। সেই ঘরটির নাম কি? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বাক্কা শব্দের অর্থ হচ্ছে প্রাচীনতম ঘর। বাক্কা শব্দের অর্থ কি? প্রাচীনতম ঘর। আল্লাহ কেন জানি ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম, এই যে বাক্কাটি দেখছো, ঘরটি দেখছো, এই ঘরটি কিন্তু আজকে তোমার মাধ্যমে আমি নির্মাণ করি নাই। যে উঁচু টিলাটা তুমি দেখছিলা, এই উঁচু টিলাটার মধ্যে লুকিয়ে ছিল তোমার পিতা আদম আলাইহিস সালামের কারুকার্য। কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ বলছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, প্রাচীনতম বরকতপূর্ণ ঘর হচ্ছে বাক্কায়ে মুবারাকা, অর্থাৎ কাবা ঘরের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন যে এই ঘরটি আমি কেন তৈরি করেছি? উদিআ লিন-নাস, যাতে করে মানুষ এই ঘরের প্রতি আকৃষ্ট হয়ে এই ঘর থেকে শিক্ষা উপার্জন করে জীবনের সাথে চলাচল করতে পারে। এই ঘর থেকে নিদর্শনাবলী নিতে হবে। এই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নিদর্শনাবলী রেখে দিয়েছেন, বহু স্মৃতি এই ঘরের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন এই ঘরকে কেন্দ্র করে। এটা একসময় মরুভূমি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন, বুড়ো বয়সে। কোন বয়সে? বড় বয়সে পুত্র সন্তান দান করলেন। আল্লাহ দান করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, তোমার এই পুত্র সহ তোমার স্ত্রীকে মরুভূমির ওখানে রেখে আসো। যখন সেখানে রেখে আসার জন্য অর্ডার হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য স্ত্রীকে কোনো কথা না বলে শিশু সন্তান সহ স্ত্রীকে রেখে আসলেন মরুভূমির মধ্যে। যখন মরুভূমির মধ্যে রেখে তিনি চলে আসছিলেন, পিছন থেকে স্ত্রী বারবার তাকে ডাক দিচ্ছিল, স্বামী। এই জীর্ণ শীর্ণ এলাকায়, জনশূন্য এলাকায়, মরুভূমির মধ্যে খাদ্য নাই, পানীয় নাই, গাছপালা নাই, কোনো কিছুই নেই, এমন একটি মরুভূমির প্রান্তরে আপনি কেন আমাদেরকে রেখে যাচ্ছেন? কি অপরাধ আমরা করেছি? কেনই বা আপনি এই কাজটি করলেন? ও স্বামী, একটু আমাদেরকে বলুন। পিছন থেকে বারবার ডাকে, ইব্রাহিম কোনো কথা বলেন না। ডাকতে ডাকতে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, ও স্বামী, আপনি যেই কাজটি করেছেন এটা কি আপনার জন্য অথবা আমাদের উপরে কোনো রাগের কারণে করেছেন, নাকি প্রভুর অর্ডারে করেছেন? এতটুকুই শুধু আপনি আমাদেরকে বলুন। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে উপরের দিকে আঙ্গুল ইশারা করলেন। উপরের দিকে যখন আঙ্গুল ইশারা করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, ও স্বামী, আর কিছুই বলতে হবে না, আর কিছু বলার অবকাশ আপনি রাখেন না। এই অর্ডার যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, মরুভূমির মধ্যে এই অর্ডার যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, যে আল্লাহ আমাদেরকে মরুভূমির মধ্যে রাখার অর্ডার দিয়েছিলেন, সে আল্লাহ আমাদেরকে মরুভূমির মধ্যেও খাবার পানির ব্যবস্থা করবে। ঈমান কাকে বলে? বিশ্বাস কাকে বলে? একটুখানি চিন্তা করেন, আমাদের কি ঈমান আর তাদের কি ঈমান ছিল, ঠিক কিনা? একটু বিপদ দেখলে আমরা ধৈর্য হারা হয়ে যাই। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। চলে আসার পরে পাহাড়ের আড়ালে যখন চলে আসলেন,
পিছনে তাকিয়ে দেখেন স্ত্রীকেও দেখা যায় না, সন্তানকেও যখন দেখা যায় না, এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার ভাইরা, তিনি ওই সময় স্ত্রীর দিকে তাকান নাই, কারণ অসহায় স্ত্রী এবং পুত্রর দিকে পিছনে তাকাইলে অন্তরে মায়া জন্মাইতে পারে, ঠিক কিনা? কিন্তু তিনি স্ত্রী এবং সন্তানের চাইতে বেশি প্রাধান্য দিলেন আল্লাহর হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহর হুকুম পালন করার জন্য স্ত্রীকেও প্রাধান্য দিলেন না, সন্তানকেও প্রাধান্য দিলেন না। বোঝা গেল পৃথিবীর সব কিছু উৎসর্গ করে দেওয়া যায় আল্লাহর হুকুম পালন করার জন্য। কথা বুঝতে পেরেছেন? স্ত্রীর ভালোবাসা, সন্তানের মায়া, মহব্বত, স্নেহ সব বাদ দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, পাহাড়ের আড়ালে এসে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, আল্লাহ বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রভু, আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন, আপনার হুকুম পালন করার জন্য এমন একটি স্থানে আমার স্ত্রী এবং পুত্রকে রেখে দিয়ে গেলাম, গায়রি জি যার'ইন, যেখানে কোনো মানব মণ্ডলী নাই। কি নাই? একেবারে জনশূন্য, কোনো মানুষ নাই, কিছুই নাই, একেবারে মরুভূমির প্রান্তর। ইনদা বাইতিকাল মুহাররাম, তুমি যেই সম্মানিত ঘরের কথা আমাকে বলেছ, যে ইঙ্গিত দিয়েছ, সেই ইঙ্গিত অনুযায়ী ওই সম্মানিত ঘরের পাশেই আমার স্ত্রীদেরকে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বানা, আমার প্রভু, আমার রব, লিয়াকুমুনাস সালাহ, আপনি এক কাজ করেন, আমার স্ত্রী সন্তানদেরকে আমি যেখানে রেখে এসেছি সেখানে আপনি নামাজিদের আনাগোনা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বললেন। আপনি সেখানে নামাজিদের আনাগোনা বাড়িয়ে দেন। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, এই স্থানটির দিকে মানুষকে আপনি আগ্রহশীল বানিয়ে দেন, মানুষ যাতে এই স্থানে আসার জন্য আগ্রহ প্রকাশ করে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, রব্বুল আলামিন যেখানে রেখে এসেছি খাদ্য নাই, পানীয় নাই, মানুষ বসবাসের উপযুক্ত জায়গা তো ওটা নয়। আপনি এক কাজ করেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আকাশ থেকে রব্বুল আলামিন আকাশ থেকে আপনার কুদরতের মাধ্যমে আপনি পানির ব্যবস্থা করে দেন, আর খাদ্যর ব্যবস্থা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দান করে দেন। আমার ভাইরা, আমাদের রিজিকের ব্যবস্থা হয়, ফয়সালা হয় কোথা থেকে? উপর থেকে। কোথা থেকে? উপর থেকে। আল্লাহর বিধান আসে কোথা থেকে? উপর থেকে। আমাদের উপরে বিধান আসে কোথা থেকে? আসমান থেকে। আর রিজিকের ফয়সালাও হয় কোথা থেকে? আসমান থেকে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে আপনি নামাজের জন্য উৎসাহিত করুন, নামাজের কথা বলুন, নামাজের প্রশিক্ষণ দিন, নামাজ কায়েম করার জন্য প্রচেষ্টা চালান। লা নাসআলুকা রিজকা, তাহলে কি হবে? রিজিকের পিছনে আপনাকে ছোটাছুটি করতে হবে না। নাহনু নারযুকুক, যে উপর থেকে বিধান আসার পরে তিনি পালন করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে রিজিকের ফয়সালা করে দিবে। কথা বুঝতে? আমরা তো রিজিকের পিছনে ছুটতে গিয়া আল্লাহর হুকুমকে বাদ দিতে চাই, কিন্তু আল্লাহ বলছেন যে আমার হুকুমের পিছনে ছোট, রিজিক তোমার পিছনে ছোট।
কথা বোঝা গিয়েছে? আপনি ততটুকুই রিজিক দুনিয়ায় উপার্জন করতে পারবেন যতটুকু উপর থেকে ফয়সালা হয়েছে। আজীবন দৌড়াইলেও ওই ফয়সালার 1 পয়সা বেশিও আপনি উপার্জন করতে পারবেন না। আর অতটুকুই আপনাকে দুনিয়া আল্লাহ রিজিক দিবেন যতটুকু আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন। আপনি ইচ্ছা করলেও এর থেকে কোনো কিছু কম আপনি খরচ করতে পারবেন না। যতটুকু লেখা আছে এতটুকুই আপনার অর্জন করতেই হবে। কি কথা কি বোঝা গিয়েছে? আমার ভাই, এরা কষ্ট হচ্ছে আপনাদের? সময় মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও রব্বুল আলামিন সেখানের জন্য, ওই জায়গাটির জন্য মানুষদেরকে আপনি আকর্ষণীয় বানিয়ে দিন যাতে করে মানুষ ওখানে গিয়ে উপস্থিত হয়। আর আপনি আমার স্ত্রী সন্তানের জন্য পানির ব্যবস্থা করে দিন। এই দোয়া করার পর ইব্রাহিম চলে আসলো। এবার ইব্রাহিমের স্ত্রী কিছু দূর ইব্রাহিমের পিছনে প্রশ্ন করতে করতে গিয়েছিলেন, অনেক দূরে চলে আসলেন। দৌড় দিয়া বাচ্চার কাছে গিয়ে দেখে বাচ্চা কাঁদতেছে জোরে জোরে, আর বাচ্চার পায়ের নিচে পানি দেখা যায়। সুবহানাল্লাহ পড়লেন না? বাচ্চার পায়ের নিচে কি দেখা যায়? পানি দেখা যায়। যে আল্লাহ মরুভূমির মধ্যে বাচ্চার পায়ের আঘাতে অথবা ফেরেশতা পাঠিয়ে ফেরেশতার পায়ের গোড়ালির আঘাতে মরুভূমির বালুকণার মধ্যে থেকে পানি বের করতে পারে, সে আল্লাহ বুঝে এখন নাই? আছে আছে। তাহলে কেন আমরা ইব্রাহিমের মতো, ইব্রাহিমের পরিবারের মতো ঈমান আনতে পারি না? কেন পারি না? কারণ আমাদের সেই বিশ্বাসটা নাই। ইব্রাহিমের বিশ্বাস ছিল। এজন্য তো বলা হয়েছে মিল্লাতে ইব্রাহিম হানিফা, একনিষ্ঠভাবে, একনিষ্ঠতার সাথে ইব্রাহিমের মিল্লাতকে তোমাদেরকে গ্রহণ করতে হবে। তিনি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভরসা করতেন সেইভাবেই আপনাকে আমাকে ভরসা করতে হবে, ঈমান আনতে হবে। তাফসিরে একটা তাফসিরে লেখা হয়েছে, তাফসিরে অনেক ব্যাখ্যা, অনেক বিস্তারিত, আমি সংক্ষেপে বলছি যেহেতু সময় কম, সময় পাবো না। তিনি গিয়ে দেখেন যে একটা তাফসিরে লেখা হয়েছে যে কে জানি আগন্তুক একজন ব্যক্তি সাদা কাপড় পরা পায়ের গোড়ালি দিয়ে এভাবে ধাক্কা দিয়েছেন, পানি বের হচ্ছে, এটা একটা তাফসির। আর একটা তাফসিরে লেখা হয়েছে না, ইসমাইল আলাইহিস সালাম যখন পা লাফাচ্ছিলেন, কান্নাকাটি করছিলেন আর পা লাফাচ্ছিলেন, কথা বুঝতে পেরেছেন, তখন ওখান থেকে পানি বের হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল যখন কান্নাকাটি করছিলেন সাহায্য পাওয়ার জন্য, ইসমাইলের মা ইব্রাহিমের স্ত্রী একবার সাফা পাহাড়ের উপরে উঠছেন আর একবার মারওয়া পাহাড়ের উপরে উঠছেন। দুই পাশ থেকে একবার এই পাশে একবার ওপারে, এভাবে করতে করতে 7 বার যখন তিনি এইভাবে সাহায্য পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কর্মকাণ্ডের উপরে খুশি হয়ে হজের একটি অংশ হিসাবে সাফা মারওয়া সাই করা, এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করাটাও হজের অন্তর্ভুক্ত করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? অনেক কথা, সব কথা বলার সুযোগ নেই। তো যাই হোক, সেখান থেকে পানির ব্যবস্থা হলো এবং মানুষ আস্তে আস্তে সেখানে গিয়ে জড়ো হতে লাগলো। কিভাবে মানুষ গিয়েছিল অনেক লম্বা ব্যাখ্যা। তো যাই হোক, জড়ো হয়ে সেখানে আজকে সেই আল্লাহর সেই নিদর্শনতার তুমুল নৈপুণ্যতা আল্লাহ পাক সেখানে ঘটিয়েছেন। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা বিশ্ব থেকে সেখানে হজ করতে যাচ্ছে। আল্লাহ বলেছেন ইব্রাহিমকে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন হজের ঘোষণা। কাকে দিয়া? ইব্রাহিমকে দিয়া। ওয়াজ্জিন ফিন নাস বিল হাজ্জি, ও ইব্রাহিম তুমি মানুষদেরকে ঘোষণা দিয়ে দাও যে তোমরা চলে এসো হজ করার জন্য আল্লাহর এই কাবা ঘরে। সুবহানাল্লাহ পড়েন। আজও যেন আমাদের কানের মধ্যে সেই আওয়াজটি ভেসে আসছে, ইব্রাহিম জানি এখনো আমাদেরকে ডাকছে, ও আমার পুত্র, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা শুনে রাখো, যদি তোমাদের কারো আল্লাহর এই ঘরে আসার এবং যাওয়ার মতো সামর্থ্য থাকে, সে আমার এই ঘরে আসো এবং এখানে এসে হজ পালন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তির হজ করার সামর্থ্য থাকলো, সে হজ করতে গেল না, সে ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, আমি আল্লাহ রাসূল জানি না। নাউজুবিল্লাহ পড়লেন না? তার মানেটা কি? তার মানে সে কি মুসলমান হয়ে মরতে পারবে? আল্লাহ নবী কিন্তু মুসলমানের কথা উল্লেখ করেন নাই, ভালো করে বুঝবেন। আল্লাহ নবী যদি এখানে বলতেন যে ব্যক্তির সামর্থ্য থাকার পরে সে হজ করতে আসলো না,
সে মুসলমান হয়ে মরলো না ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, আমি রাসূল জানি না। তাহলে কিন্তু অপশন একটা, বাঁচার রাস্তা একটা ছিল, ঠিক কিনা? বাঁচার রাস্তা একটা ছিল, যে তিনটা কথার মধ্যে আল্লাহ মুসলমানের কথা বলেছে, তার মানে হচ্ছে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার একটা সম্ভাবনাও থাকতে পারে। কিন্তু আল্লাহ নবী বলেছেন সে ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, আমি আল্লাহ নবী জানি না। তার মানে বোঝা যাচ্ছে সে মুসলমান হয়ে মরতে পারবে না। আর আল্লাহ কোরআনে বলেছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। এই কথা বুঝেন নাই? তাহলে আপনি মুরব্বী হওয়ার অপেক্ষায় বসে আছেন, অথচ যুবক বয়সে আপনি টাকার মালিক হয়েছেন। মুরব্বী হতে হতে তো আপনার টাকা শেষও হয়ে যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? এজন্য হজ ফরজ তখনই, পয়সার মালিক আপনি হবেন যখনই। কথা বুঝেন নেই? আপনি যুবক বয়সে আপনার ওখানে যাওয়া আসার সামর্থ্য আছে, আপনাকে হজ করতেই হবে। আপনি কেন মুরব্বী হওয়ার জন্য দাঁত ভাঙার আশায়, বুড়া হওয়ার আশায় বসে আছেন? কি কথা বুঝেন নাই? এগুলা করা যাবে না। এর জন্য আল্লাহ বলছেন ওয়াহুদাল লিন্নাস, এটা হচ্ছে মানুষদের হেদায়েতের রাস্তা দেখানো। মুরব্বীরা বেশি হেদায়েত পায় নাকি যুবকরা বেশি হেদায়েত পায়? মুরব্বীদের অন্তর তো অনেক শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মুরব্বী বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি ধর্তব্য নয়, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি ধর্তব্য। এই জন্য যারই হজ করার সামর্থ্য থাকবে আপনাকে আমাকে হজ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, আজকে আলোচনা অনেক লম্বা হয়ে গেল, আপনাদের একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম, আরও অনেক কথা বাকি ছিল তা বলতে পারলাম না। তো কারো যদি হজ করার সামর্থ্য থাকে, সংসার চালাবার পরে বাইতুল্লাহ যাওয়া এবং আসার মতো সামর্থ্য যদি কারো থাকে, অবশ্যই তাকে হজ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কুরবানি করার সামর্থ্য যদি কারো থাকে, অবশ্যই তাকে কুরবানি দিতে হবে। এবং এটা দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই কুরবানির গোশত আপনি নিজে খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, আর যারা মিসকিন এতিম গরিব তাদেরকেও আপনি কুরবানির মাংস বিলাইতে পারবেন। কথা বোঝা গিয়েছে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফাকুলু মিনহা, তুমি খাও, ওয়াতিমুল বাইসাল ফাকির, যারা তোমাকে চাইতে আসে তাদেরকেও দাও, যারা চাইতে না আসে তাদেরকেও দাও। আমরা যারা চাই শুধু তাদের দিই, যারা চাইতে আসে না তাদের দেই না। কথা বোঝা গিয়েছে? যারা চাইতে আসে না এদের বাড়িতে পৌঁছে দিয়ে আমাদের দায়িত্ব। এখন আমরা তো নিয়ম করে ফেলেছি সমাজের সব গোশত এখানে নিয়ে আসবো, যে আসবে তারা দেবো, যে আসবে না তারা দেবো না। এই নিয়মটা ঠিক না। যারা আসছে তাদের দিয়েছেন ভালো কথা, কিন্তু দেখেন যারা আসে নাই, কুরবানি দিতে পারে নাই, তাদের আত্মসম্ভ্রমে বাধে যে সে একজন জ্ঞানী লোক বা সে একজন আত্মসম্ভ্রমী লোক, সে আসতে তার কাছে লজ্জাবোধ হচ্ছে, আপনি তার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। এটা যারা কুরবানি দেয় তাদের উপর এটা হক। কথা বুঝতে পেরেছে?